আপনারা এমএলএ এমপিগুলো হয়ে বসে রয়েছেন, আপনারা পার্লামেন্টে গিয়ে বলতে পারেন না শুধু ওখানে যে সরকারের টাকা নিচ্ছেন, সরকার আমাদের টাকায় চলে, আমাদের ট্যাক্সের টাকায় চলে। আপনারা কেন ওই দিল্লিতে মসনাদে, ওই কলকাতায় যে আপনারা কেন বলতে পারছেন না আমাদের ওই মানুষের উপর অত্যাচার হচ্ছে? আপনার সংখ্যালঘুর ভোট নেবেন আর সংখ্যালঘুর বিপক্ষে আপনাদেরকেও একদিন এই মুসলমান ওই গদি থেকে ছুড়ে ফেলবে। সমাবেশে এসে আমাদের খুব ভালো লাগছে যে এমন একটা সমাবেশে আসতে পেরেছি যে নিজেকে গোলামে মুস্তফা বলে নিজেকে দাবি করি। আজকে এই প্রোগ্রামে এসে এই সালে সবাই এসে তো আজকে মনে হচ্ছে না আমি ওই রাস্তায় গোলাম হতে পারি, তবে ধুলো হওয়ারই গোলামদের পায়ে ধুলো হওয়ার উপযুক্ত হয়েছি বলে মনে করছি। তাও হতে পেরেছি, আল্লাহ যেন কবুল করে নেয়। তবে আজকে এই প্রোগ্রাম এত সুন্দরভাবে সকলের সহযোগিতা হয়েছে। সর্বোপরি আমানুল্লাহ ভাই রয়েছে, খয়রুল ভাইজান রয়েছে, আর উলামা ভাইরা রয়েছেন, আমার জামাতি ভাইরা রয়েছেন এবং আহলে হাদিস ভাইরা সমস্ত একসাথে, এবং হিন্দু ভাইরাও রয়েছেন। সকলকে নিয়ে আজকে এই মহান একটা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বের যিনি সবথেকে মহামানব, গুগলকে প্রশ্ন করলে একই উত্তর দেয় পৃথিবীর সবথেকে সুন্দর ভালো মানুষের নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তানার নামে আজকে যারা জেলে দিচ্ছে পতাকা লাগাবার কারণে, ব্যানার লাগানো, তাদের বিরুদ্ধে আজকে আমরা সোচ্চার হয়েছি। কেননা এমন একটা মানুষের নাম নিতে আমাদেরকে নিষেধ করছে। পৃথিবীর ইতিহাস বলবো না, তারপরে রুহের জগতের যখন বিষয় থাকে দুটো, একটা হচ্ছে শয়তান আর একটা লিল্লাহ, আল্লাহ। তো আল্লাহ এবং তার শয়তানের বিরুদ্ধে যখন ইবাদতের বিষয় থেকে আমরা আল্লাহর ইবাদত করি, যারা আল্লাহর বিরুদ্ধে তারা হচ্ছে শয়তানের ইবাদতকারী। মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর দুনিয়ায় আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আখিরি নবী, খাতামুন নবী বলে এসেছেন। সেই নবীর নাম নিতে বাধ্য করছে। কারা করছে? আমরা তাদেরকে চিহ্নিত করার জন্য আজকের প্রোগ্রামে দেখিয়ে দিয়েছি। আমাদের উলামারা প্রমাণ করে দিয়েছে, যারা ওই দিন জেলে দিয়েছে ওরা আল্লাহর পক্ষে নয়, ওরা ওই শয়তানের পক্ষে ছিল। তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়ে, মহামানব এমন একটা মহামানব জানার গায়ের ঘাম থেকে সুগন্ধি বের হয়, জোরে বলি সুবহানাল্লাহ। যে এমন একটা মহামানব জানার কথা বললে মানুষ মুসলমান হয়ে যায়, জানার কথা শুনলে দুশ্মন বন্ধু হয়ে যায়, জানার ব্যবহারে দুশ্মন কাঁটা বিছানু থেকে রোধ করে তানার হাতে কলমা পড়ে নাই। এমন একজন মহামানব যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তা দিয়ে সুগন্ধ বের হয়। যে এমন মহামানব জানার ওপরে হুকুম এসে গেলে আপনি বদদুয়া করুন। ইনসান বাশার জাতির জন্য তিনি দোয়া প্রার্থনা করলেন, আল্লাহ আমাকে রহমাতুল লিল আলামিন, বদদুয়া নাই হেদায়েতের দোয়া করলেন, সংশোধনের দোয়া করলেন। তানার নাম নিতে আজকে এই সরকার, এই কেন্দ্রের এই অত্যাচারী সরকার আমাদেরকে বাধা দিচ্ছে। আমরা মোমেনরা অত্যাচারকে ভয় করি না। আমরা সাহাবা রসুলদের জীবন আদর্শ পড়েছি, তাদের জীবন দেখেছি। তারা হাত দিয়েছেন আর এক হাত দিয়েছেন, তাদের গর্দান নিয়ে নিয়েছেন, কবু অন্যায়ের কাছে শয়তানের কাছে আশ্রয় নেয়নি। আমরা আজকেও নিজেদেরকে আলেম, মাওলানা, হাফেজ নাবি না করলেও একটা মানুষ হিসাবে আমরা কোনোদিন শয়তানের ইবাদত করতে পারবো না, তার কাছে মাথা নত করতে পারবো না। তাই এখান থেকে কঠিন প্রতিবাদ জানাচ্ছি। যারা আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বাধা দিবে, আমরা তাদেরকে বারে বারে এই কথা শুনিয়ে প্রমাণ করে দেবো যে আই লাভ মুহাম্মদ বন্ধ হবে না, কিয়ামত তাক বন্ধ হবে না, কিয়ামত তাক বন্ধ হবে না। ইসলাম যতদিন থাকবে হাবিবুল্লাহর নাম উচ্চারণ হবে ইনশাআল্লাহ। বলতে চাই, আপনারা এমএলএ এমপিগুলো হয়ে বসে রয়েছেন, আপনারা পার্লামেন্টে গিয়ে বলতে পারেন না শুধু ওখানে যে সরকারের টাকা নিচ্ছেন, সরকার আমাদের টাকায় চলে, আমাদের ট্যাক্সের টাকায় চলে। আপনারা কেন ওই দিল্লিতে মসনাদে, ওই কলকাতায় যে আপনারা কেন বলতে পারছেন না আমাদের ওই মানুষের উপর অত্যাচার হচ্ছে? আপনার সংখ্যালঘুর ভোট নেবেন আর সংখ্যালঘুর বিপক্ষে আপনাদেরকেও একদিন এই মুসলমান ওই গদি থেকে ছুড়ে ফেলবে। হাবিবুল্লাহর সাথে যদি কোনো রকম বিয়াদবি হয়, যদি আপনারা মেনে নেন, আপনাদের বিপক্ষে বাংলার জনতা নয় সারা বিশ্বের জনতা আপনাদের বিরুদ্ধে যাবে। সে ইলেকশন রয়েছে, রানিং সরকারের বিরুদ্ধে যেন চলে যায়, যেন ভাগ হয়ে যায়, সেটা পরিকল্পনা করে চক্রান্ত করে বিজেপির দালাল, আরএসএসের দালাল, মুসলমানের দুশ্মন, বাংলার দুশ্মন, হিন্দুদের দুশ্মনরা ও ধরনের চক্রান্ত চালাচ্ছে। ওরা আমাদের বাংলার জঙ্গি গোষ্ঠী, তারা আমাদের এই বাংলাকে এ সম্প্রীতি নষ্ট করতে। তাদের থেকে সাবধান থাকবেন। আর প্রশাসনকে বলবো তাদের বিরুদ্ধে কঠোর আইন ব্যবস্থা নেই।